আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা প্রতিবেদন তৈরি করতেছি। দেখি গার্মেন্টসে জামাতের পক্ষ কতটা এবং নির্বাচনিক যে আমেজটা এটা জামাতের কতটুক এবং বিএনপির কতটুক এটা নিয়ে আমরা আজকে কিছু এইখানে কথা বলাবো। এখানে সবাই আছে, সবার সাথে এটা অনেক লোক এদের সাথে একজন একজন করে কথা বলি। ভাই এইদিকে চান, আপনার এর আগে তো ভোট অনেকবারে দিচ্ছেন, এবার ভোট দেওয়ার চিন্তা ভাবনা কার? এবার জামাতে দিব জামাত। জামাত। জি। জামাতে কেন, কেন দিবেন জামাতে? জামাতের কোনো চাঁদাবাজি নাই, কোনো টেন্ডারবাজি নাই, কোনো কিছু নাই। জামাত ভালো। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ভাই আপনি হয়তোবা অনেক ভোটে দেখছেন, হয়তোবা যত সম্ভব এরশাদের আমল থেকেও ভোট দেখছেন, এবার চিন্তা ভাবনা কাকে ভোট দেওয়ার? আমি ভোটার হয়েছি বিগত 14 বছর। আমি এই পর্যন্ত কোনো ভোট দিতে পারি নাই, এবার প্রথম ভোট দেব ইনশাল্লাহ জামাত ইসলাম। ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবাই আপনি কাকে ভোট দিতে চান এবার? ভাই আমি জামাত, 100% জামাত। 100% জামাত। আচ্ছা ইনশাল্লাহ। ভাই আপনার তো লেবাসটাই তো মনে হচ্ছে, যাই হোক যে লেবাস ধরছেন, তাকে এবার ইনশাল্লাহ কাকে ভোট দিতে চান? এবং ইনশাল্লাহ আমি এবার প্রথম ভোটার, আমার ভোটটা এবার জামাতকে দিব। আচ্ছা, জামাতক দিলে আপনাদের সুবিধা কি এবং না দিলে সুবিধা কি? দেখি নাই, শুনেছি যে আওয়ামী লীগ অনেকদিন ছিল, বিএনপি অনেকদিন ছিল, হুম। সবাই দুর্নীতি করছে। এবার জামায়াতে দিয়ে এরা 5 বছর কি দুর্নীতি করে দেখবো আর কি, এর জন্য। ইনশাল্লাহ সবারই তো সুযোগ দেওয়া দরকার, আমরাও চাই। দেখি এই 5 বছরে ওনারা দেশ তো আর বিক্রি করতে পারবো না, যতটুকু সম্ভব। ভাই আপনার মতামত কি? ভাই আমার মতামত একটাই, জীবনে প্রথম ভোট এটাই দিব হয়েছে জামাতে। ইনশাল্লাহ। তাহলে কি আমাদের যে গার্মেন্টস সেক্টরে ছুটি 4 দিনের যে আবেদন করছে, মানে এটা হয়তোবা পাবো আমরা, এটার জন্য কতটুকু সন্তুষ্ট? এটার জন্য আমি আলহামদুলিল্লাহ অনেক 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 সন্তুষ্ট। ইনশাল্লাহ। তাহলে কি ভোট দিতে আমরা সবাই যাব? হ্যাঁ ইনশাল্লাহ, আমরা অবশ্যই অবশ্যই আমরা ভোট দিতে যাব। ইনশাল্লাহ। হ্যাঁ, আরেক ভাইয়ের কাছে আসলাম, দেখি ভাই আপনার মতামতটা একটু জানতে চাই। এবার যে নির্বাচনিক যে আনুষ্ঠানিক বা আমেজটা, আমরা তো অনেক দিন ধরেই নির্বাচনের যে 17 বছর এর আগে অতটা আমরা আমেজ পাই নাই। এবার আপনার কি মনে হয় নির্বাচনী আমেজ যে এখন কি অবস্থায় আছে? নির্বাচনে আমেজ বলতে আমি 10 বছর যাবত ভোটার হয়েছি, কিন্তু এই পর্যন্ত ভোট দিতে পারি নাই। তো এবার প্রথম ভোট দেব, জামাতকেই দিব। কারণ সবারই দেখা হয়েছে, সবারই দেখা হয়েছে। মনে করেন লাঙ্গলও দেখা হয়েছে, ধানের শীষও দেখা হয়েছে, নৌকাতে দেখা হয়েছে। চলো এবার আমরা জামাতের দিকে জামাতেই দেখি, দিব। জামাতে কিভাবে দেশটা দেশ চালাইতে পারে। পরিচালনা করে ইনশাল্লাহ। ওরা যেহেতু ইসলামিক দল, ওরা চাইবে যে কোরআনের আইন শাসন করতে। ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ আমরা মুসলমান হিসেবে আমরা এটাই চাই বলে ওটাই আমাদের দেওয়া উচিত। প্রাপ্ত। আচ্ছা ভাই আপনার মতামত কি? আলহামদুলিল্লাহ, আমার আওয়ামী লীগ দেখছি, জাতীয় পার্টি দেখছি, এবার বিএনপি দেখছি, এবার জামাতে ভোট দেওয়ার নিয়ত করছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই হলো অবস্থা, সবাই অনেকেরই মতামত নিলাম। এখন একটাই কথা, সবাই চায় জামাতক দেখতে এবার, কারণ জামাতের যে আসলে এটা শুধু সবারই একটা ইচ্ছা যাতে সুন্দরভাবে দেশটা চালাতে পারে এবং সুন্দর কিছু পরিচালনা করতে পারে। কারণ দুর্নীতি হতে হতে আমরা এত পর্যায়ে গেছি, এখন সৎ মানুষ খুঁজে পাওয়া খুব টাফ। এবার ইনশাল্লাহ জামাতক দেখে জামাতের যে অবস্থানটা, তারা তাদের যদি ভালো মতো ধরে রাখতে পারে, তাহলে পরবর্তীতে তাদের আর কারো কাছে ভোট চাইতে হবে না। আমরা যারা ভোটার আছি তা আমরা ইচ্ছাকৃতভাবে তাদের ভোট দেব। ভাই আপনার খবর কি? আলহামদুলিল্লাহ ভালো। তা এবার কি ভোটটা কাকে দেওয়ার চিন্তা ভাবনা? এবার ভোটটা আসলে বিগত 10 বছর আগে আমি ভোটার হয়েছি, এখন পর্যন্ত কাউকে ভোট দিতে পারি নাই। তো আমার ইচ্ছা, যেহেতু ভোট দিতে পারি নাই, এবার ইসলাম ইসলামিক আইন আমরা চাই, সবাই যাতে ইসলামিক আইন মেনে এই দেশটাকে পরিচালনা করতে পারে, আর কোরআন দিয়ে বাংলাদেশ যাতে চলে, আমি তাকেই ভোট দেব। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা সবাই আশাবাদী এবার আগামীতে জয় ইনশাল্লাহ ইসলামের হবে। দল হিসেবেও ক্ষমতা দিচ্ছে যাতে ইসলামকে আমরা আগিয়ে নিতে পারি, এজন্যই আমরা চাই জামাত আসুক ইনশাল্লাহ।